পরিচয় দাও। ও বান্দা, যদি তুমি আমি মুসলমান হয়ে থাকি, আমার মালিক ডাক দিয়া কয়, যদি তুই মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহ যে ফেরেশতা দুইটাকে পাঠাবো, পাঠানোর সাথে সাথে যখন তোমাকে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে বান্দা তুমি জবাব দিবা, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা বেনামাজি থাকো, উত্তর দিবা কি জানো? আমার নবী ডাকতে কয়, ও নবীর উম্মতেরা, শিখর দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, জন্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি বেনামাজি হয়ে থাকে, উত্তর দিবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না, আমার ধর্ম কি আমি আমার ধর্মের পরিচয় জানি না, আমার নবীকে আমি আমার নবীর পরিচয়টাও পর্যন্ত জানি না। আল্লাহ দেখতে বলবে, ফেরেশতার দল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করিয়া দাও, জাহান্নামের আগুন জ্বলিবে, আর ওই আগুনের তারটা যেন বেনামাজির কবরের ভিতরে যায়। ওই কবরখানা শুধু জাহান্নামের গর্ত বানাবে না, ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবা না বান্দা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ সারিয়ে দিবে, একটা নয়, দুইটা নয়, 99টি সাপ আমার আল্লাহ সারিয়ে দিবে। ওই কবরের ভিতরে থাকবে কেমনে? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আমার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন ওই সাপগুলো তোমাকে একটা সবর মারবে, তুমি ওই সাপের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। ওই সাপ যখন একটা সবর মারবে, তুমি 70 গজ মাটির নিচে ঢুকে যাইবা। ওই সাপ যখন একটা সবর মারবে, 70 গজ মাটির নিচে তুমি ঢুকে যাইবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই সাপগুলো আবার তোমাকে টান দিয়ে বের করবে ওই মাটির নিচ থেকে। আমার আল্লাহ এত দয়াল, আমার আল্লাহ এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আমার বান্দার জন্য শুধু একটা উসিলা খুঁজব। যদি কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে পানি দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কবরে যে পাস করতে পারবে, আমার আল্লাহ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তার জন্য সব কিছু পার করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দয়া